পবিত্র ঈদ উল ফিতরের দিনে দেশবাসীকে কি বার্তা দিলেন ধোলাবাড়ির ইমাম সাহেব গোলজার আলী। এবার 2025-এ মুসলমান ধর্মাবলম্বীদের ঈদ উদযাপন করা হলো 31শে মার্চ সোমবার। পবিত্র রমজান মাসের শেষেই হয় এই ঈদ উদযাপন। ঈদ মানেই খুশি, তাই এই খুশির দিনে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের ধোলাবাড়ি এলাকার ইমাম সাহেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই মোবারকবাদ জানান এবং সকলেই যাতে মিলেমিশে এই ভারতবর্ষে শান্তিভাবে থাকতে পারি সেই কামনা করলেন ইমাম সাহেব গোলজার আলী। জানা যায় গোলজার আলী ইমাম সাহেব ধোলাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন। প্রায় 20টি গ্রুপের মানুষকে নিয়ে নামাজ পড়ান তিনি। তাই আজ পবিত্র ঈদ উল ফিতরের দিনে দেখা গেল প্রায় 20টি গ্রুপের মানুষ একত্রিত হয়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই ঈদের নামাজে। তবে খুবই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সমাপ্তি হয়। পবিত্র ঈদের নামাজ ধোলাবাড়ি এলাকায় এক বিশালাকার ময়দানে নামাজ আদায় করা হয়। আসুন বিস্তারিত দেখে নিই এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে। বললাম, আপনি কি ধোলাবাড়ির ইমাম সাহেব? হ্যাঁ, আমি ধোলাবাড়ি ইমাম সাহেব। মোটামুটি কতগুলো ঘর নিয়ে এখানে এই জমাত আছে? প্রায় 700 ঘর নিয়ে এই জমাত। আচ্ছা, আজকে যে ঈদের নামাজ হলো কেমনভাবে হলো? শান্তিপূর্ণভাবে ঈদের নামাজটি অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, আজকে যে এই যে পবিত্র ঈদ উপলক্ষে আপনি দেশবাসীকে কোনো বার্তা দিতে চাচ্ছেন? হ্যাঁ, শান্তির বার্তা, ঈদ মোবারক শুভেচ্ছা দেশবাসীর জন্য রাখলাম। আর যাতে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে থাকতে পারি, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করছি, প্রার্থনা করছি যাতে আমরা শান্তিপূর্ণভাবে এই দেশে বাস করতে পারি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।